প্রশান্ত মহাসাগরের মাঝে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে এমন এক স্থান যেখানে সমুদ্রের ঢেউ আর বাতাসের গর্জন ছাড়া কিছু কল্পনা করা যায় না। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত এক পাহাড়। এই পাহাড়টির নাম বলস পিরামিড। এটি পৃথিবীর সবথেকে উঁচু আগ্নেয়শিলার গঠন, যা ৫৬২ মিটার বা ১৮৪০ ফুট উঁচু এবং ৩০০ মিটার চওড়া। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রশান্ত মহাসাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে। এই শিলাটি দেখে শান্ত ও ছোট মনে হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে অবাস্তব কিছু রহস্য, যার কারণে একে ডেথ জোন অব প্যাসিফিকও বলা হয়। আর এই রহস্য জানার উদ্দেশ্যেই বহু অভিযাত্রী সেখানে গিয়ে আর ফেরেনি। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কেন একে ডেথ জোন অব প্যাসিফিক বলা হয়, আর কেনই বা অভিযাত্রীরা গিয়ে আর ফিরতে পারেনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটা ছিল ১৭৮৮। ব্রিটিশ নৌবাহিনীর এক অভিযাত্রী লেফটেন্যান্ট হেনরি অস্ট্রেলিয়ার উপকূল ঘুরে দেখছিলেন। শাপলি নামক জাহাজে তারা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছিল। তখন এক সকালে সমুদ্রের কুয়াশার মাঝ থেকে তারা দেখতে পান এক অদ্ভুত ত্রিভুজাকৃতির শিলা, যেন সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে আছে। হেনরি প্রথমে বুঝেছিলেন এটা সাধারণ কোনো দ্বীপ নয়। সেই সময় নৌবাহিনীর মানচিত্রে এই স্থানটি চিহ্নিত করা ছিল না। তাই তিনি জাহাজের লগবুকে লিখে রাখেন, "উই সাইটেড এ রিমার্কেবল রক রাইজিং ফ্রম দ্য ওশেন লাইক এ স্ফেয়ার পয়েন্টেড অ্যাট দ্য হ্যাভেন্স", যার অর্থ, আমরা এমন এক পাথরের ধারালো চূড়া দেখেছি যা সমুদ্রের গভীর থেকে আকাশের দিকে উঠেছে। তখনও কেউ জানতো না এই পিরামিড একদিন বিজ্ঞান ও ভূতত্ত্ব মহলে বড়সড় সাড়া ফেলবে। ১৭৮৮ সালের পর প্রায় ১৫০ বছর ধরে কেউ এই জায়গায় ফেরেনি। বিশাল ঢেউ, বাতাস আর ধারালো পাথরের দেওয়াল বলস পিরামিডকে পরিণত করেছিল এক নিষিদ্ধ দুর্গে। দীর্ঘ সময় পর ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে একদল তরুণ অভিযাত্রী পরিকল্পনা করেন তারা এমন এক জায়গায় উঠবে যেখানে কোনো মানুষ পা রাখেনি, এবং তারা বলস পিরামিডকে বেছে নেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ব্রিডেন অ্যালেন, যিনি একজন তরুণ অস্ট্রেলিয়ান পর্বতারোহী। তার সঙ্গে আরও ছিলেন ৩ জন সঙ্গী: জন ডেভিস, জন ওরাল, জ্যাক পেটিগ্রিউ। তারা সবাই নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ছাত্র। তারা জানত বলস পিরামিড পৃথিবীর সবথেকে খাড়া ও বিপজ্জনক সমুদ্র পাহাড়। ৫৬২ মিটার উঁচু এই পাহাড়ের চারপাশে তীব্র স্রোত, ধারালো প্রবাল, সমুদ্রের ঢেউ যা মুহূর্তেই নৌকাকে ছিন্নবিচ্ছিন্ন করতে পারে। তবুও সবকিছুকে উপেক্ষা করে তারা অভিযানের সূচনা করে। ১৯৬৫ সালের ১৪ই ফেব্রুয়ারি সলিটিয়ার নামের একটি ছোট্ট নৌকা নিয়ে তারা রওনা দেন লর্ড হাউ দ্বীপ থেকে। তাদের লক্ষ্য বলস পিরামিডের চূড়ায় ওঠা। লক্ষ্যমতো তারা পাহাড়ের কাছে পৌঁছে যায়, কিন্তু বলস পিরামিডের তীরে কোনো অবতরণ পয়েন্ট ছিল না। পাথরগুলো ছিল অতিমাত্রায় খাড়া ও ধারালো। তারা খুব কষ্ট করে একপাশে কিছু জায়গা খুঁজে নেয় এবং নিজেদের সরঞ্জাম নামায়। একবার ভাবুন, একদিকে সমুদ্রের অতল গভীর, অন্যদিকে ধারালো দানব, যেখানে ওঠার কোনো পথ নেই, কেবলই মৃত্যু। প্রথম দিনেই তারা লক্ষ্য করে বলস পিরামিডের পাথর অত্যন্ত ভঙ্গুর। তারা যতই উপরে উঠতে চাইছিল, পাথরগুলো ভেঙে যাচ্ছিল। তার উপরে তীব্র হাওয়া তাদের পথকে আরও বেশি কঠোর করে দিচ্ছিল। এইভাবে তারা ৩ দিন ধরে ধীরে ধীরে শীর্ষে পৌঁছায়। রাতের বেলা তারা ছোট ছোট গুহায় আশ্রয় নিত। এইভাবেই দলটি প্রথম বলস পিরামিডের চূড়ায় পৌঁছায়। তবে তারা তেমন গবেষণা করেননি। ১৯৭৯ সালে ডেকি স্মিথ নামের একজন অভিযাত্রী ও হেলিকপ্টার পাইলট এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তিনি লর্ড হাউ আইল্যান্ড থেকে উড়ে প্রায় ২৩ কিলোমিটার দূরে বলস পিরামিডের চূড়ায় অবতরণের কথা ভাবে। কথামতো হেলিকপ্টার ল্যান্ড করতে সক্ষম হন। একবার ভাবুন, একেই তীক্ষ্ণ চূড়া, তার উপরে জোরালো বাতাস। তবুও মানুষের আত্মবিশ্বাসের কাছে হার মেনে যায়। এই স্ট্যান্ডের পর থেকেই গোটা পৃথিবী জুড়ে এই পাহাড়ের কথা ছড়িয়ে পড়ে। এরপর ২০০১ সালের ডিসেম্বর মাসে ডেভিড পেরিডেল নামের একজন জীববিজ্ঞানী ও তার দল সমুদ্রের নিচের শিলা ও নতুন প্রাণীর চিহ্ন খুঁজবে বলে বলস পিরামিডের দিকে রওনা দেন এবং সেখানে পৌঁছান। ২০০১-এর জানুয়ারিতে এক রাতে ডেভিড একটি গুহায় ২টি জীবন্ত স্টিক ইনসেক্ট দেখেন, যা ১৯২০ সালে বিলুপ্ত বলে ধরা হয়েছিল। এরপরে আরও অন্যান্য গুহায় এই প্রাণীটির দেখা মেলে। তারা মোট ২৪টি ইনসেক্ট দেখতে পান। তাদের শরীর চকচক করছে, ব্রোঞ্জ রঙের আবরণে ঢাকা। এই আবিষ্কার পুরো বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দেয়। যেখানে মানুষ বাঁচতে পারে না, সেখানে শতাব্দীর বিলুপ্তপ্রায় প্রাণী এখনও বেঁচে। ২০০৩ সালে মেরিন এক্সপ্লোরেশন সোসাইটি বলস পিরামিডের গঠন জানার উদ্দেশ্যে সমুদ্রের নিচে ডুব দেয়। প্রথম ২০০ ফুট পর্যন্ত তারা সাধারণ লাভা পাথর পায়, কিন্তু ২৭০ মিটারের পর তারা একটি সুড়ঙ্গ দেখতে পেয়েছিলেন। কিন্তু বেশি কিছু জানা যায়নি।
গবেষণায় জানা গেছে বলস পিরামিড হল প্যাসিফিক মহাসাগরে অবস্থিত এক বিশাল কাটা পাথরের স্তম্ভ, যা ৬.৪ মিলিয়ন বছর আগের একটি আগ্নেয় শিলাভূমির আকৃতির অবশিষ্টাংশ। এই তথ্য থেকে আমরা বুঝতে পারি এটি শুধু পাথর বা পাহাড় নয়, এটি সময়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নীরব প্রহরী। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।